বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হচ্ছে, আমাদের প্রাণপ্রিয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়টি শিক্ষার্থী বান্ধব একটি ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয় ভালো নেই। গতকালকের থেকে এই বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের সাথে গ্রামবাসীর সাথে সংঘর্ষের সূত্রপাত হয় এবং সেই সূত্রপাতকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের প্রভাইস উপাচার্য, তারপরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, উপাচার্য এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহ শিক্ষার্থীরা আহত হয়েছে। এবং এখন পর্যন্ত ছাত্রদের মধ্য থেকেই সবচেয়ে বেশি আহত হয়েছে। এই বিশ্ববিদ্যালয়টি আমার বিশ্ববিদ্যালয়। আমি এখানে অনার্স এবং মাস্টার্স ইতিহাস বিভাগে শেষ করেছি। এই বিশ্ববিদ্যালয়ে যে কারণে সবসময় এলাকাবাসীর সাথে সাধারণ শিক্ষার্থীদের সমস্যা হয়, সে বিষয়গুলো বাংলাদেশের অনেকেই হয়তো জানেন না। এত সুন্দর মনোরম পরিবেশের একটি বিশ্ববিদ্যালয়, কিন্তু এই বিশ্ববিদ্যালয়টি এখন পর্যন্ত সম্পূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয় হয়ে ওঠে নাই। আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়টাকে রক্ষা করতে হলে এই বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী এবং এলাকাবাসীর মধ্যে একটি সৌহার্দ্যপূর্ণ ভালো সম্পর্ক অবশ্যই আমাদের দরকার। কিন্তু সাধারণ শিক্ষার্থীরা এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এখন পর্যন্ত খুব একটা নিরাপদ নেই, কারণ প্রতিটা মুহূর্তেই তাদেরকে বাহিরে যেতে হয় এবং বাহিরের কটেজগুলো সহ বিভিন্ন জায়গায় তাদেরকে অবস্থান করতে হয়। স্বভাবতই তাদেরকে সেখানে নির্যাতন, নিপীড়ন কিংবা যে কোনো ধরনের হেনস্থার শিকার হতে হয়। আমি তীব্র ভাষায় নিন্দা জানাই আজকের যে ঘটনাটি ঘটেছে, যে একটা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ লেভেলের মানে ভাইস চ্যান্সেলরের পরে যে ব্যক্তি, সম্ভবত স্যারের নাম হচ্ছে প্রফেসর কামাল উদ্দিন সাহেব, ওনাকে পর্যন্ত আক্রান্ত করা হয়েছে তানভীর স্যারকে, যিনি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, অত্যন্ত ভালো মানুষ। এই দুজন মানুষের সাথে গত কয়েক মাস আগেও দেখা হয়েছে। এই পর্যায়ে যদি চলে আসে একটা বিশ্ববিদ্যালয়ের, এবং সেই সময়টাতে বিশ্ববিদ্যালয়ের নিরাপদ ব্যবস্থাও খুব একটা ভালো ছিল বলে আমার কাছে যতটুকু পত্রপত্রিকা পড়ে জানতে পেরেছি ভালো ছিল না। তাহলে এই সূত্রপাত কয়েকটা কারণে হতে পারে। আমি কয়েকটা কারণের জন্য বলছি। স্বাভাবিক প্রক্রিয়ায়ও ছাত্রছাত্রীরা সেখানে নিরাপদ না। আর একটা হচ্ছে, সারা দেশেই কম বেশি আওয়ামী লীগের লোকগুলো বিভিন্ন জায়গায় জঙ্গলে পালিয়ে থেকে, গোপালগঞ্জে পালিয়ে থেকে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আশেপাশে পরিবারগুলোর সাথে সম্পর্ক রেখে এরকম কোনো একটা কেওয়াস তৈরি করতে চায় কিনা, সে বিষয়টাও আমাদের সাধারণ শিক্ষার্থীদের যেমন নজরে আনতে হবে, প্রশাসনকেও নজরে আনতে হবে। কারণ তখনই একটা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ লেভেলের ব্যক্তি পর্যন্ত আক্রান্ত হয় যখন সেটার মধ্যে ভিন্ন কোনো উদ্দেশ্য থেকে থাকে। আপনারা জানেন যে গত পরশুদিন একজন সাধারণ শিক্ষার্থীকে এলাকাবাসীর একজন হেনস্থা করেছেন এবং সেই হেনস্থাকে কেন্দ্র করে একজন ছাত্রী বোনকে সম্ভবত হেনস্থা করেছেন। সেটাকে কেন্দ্র করে ছাত্ররা উত্তেজিত হয় এবং আজকেও প্রায় ঘন্টা খানেক ব্যাপী সংঘর্ষ তাদের মধ্যে হয়। এবং সেই সংঘর্ষে আমরা ছাত্রদেরকে দেখেছি যে তাদের অনেককেই রক্ত ঝরাতে হয়েছে। আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন চেষ্টা করেছেন দুই পক্ষকেই শান্ত রাখার জন্য, কিন্তু আপনারা এটা ভালো করেই জানেন যে শান্ত রাখতে হলে যে পরিবেশ দরকার, সেই পরিবেশটা কিন্তু আসলে আমাদের সেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নেই। আমি সমগ্র ছাত্রছাত্রী বন্ধুদেরকে যেভাবে অনুরোধ করব যে আপনারা শান্ত থাকবেন, পাশাপাশি ওই এলাকার মানুষদেরকে অনুরোধ করব কোনো ষড়যন্ত্রের ফাঁদে পাড়া না দিয়ে আপনারা আপনাদের সন্তান সমতুল্য এই শিক্ষার্থীদের পাশে থাকবেন। দেখেন, বিশ্ববিদ্যালয়টি আছে বিদায় আপনার কটেজ আছে, বাসা ভাড়া দিতে পারছেন, আপনি হোটেল খুলছেন, রিক্সা চালাচ্ছেন, ভ্যান চালাচ্ছেন। আপনি যদি এই অতিথিদেরকেই মেরে ফেলেন, আপনি যদি তাদেরকে বনে জঙ্গলে যেখানে পান সেখানে আক্রমণ করেন, তাহলে এটার ক্ষতি কিন্তু আপনাকেই পোহাতে হবে। আজকে বিশ্ববিদ্যালয়ের অস্থিতিশীল পরিস্থিতি, এ কারণে ক্যাম্পাসের মধ্যে স্বাভাবিকভাবে দেখবেন যে রিক্সা চলে না, হয়তো ভালো পরিস্থিতি নাই, আয় ইনকাম বন্ধ হচ্ছে কার? নিশ্চয়ই আমাদের সেই জায়গায় সাধারণ শিক্ষার্থীদের চাইতেও এলাকাবাসী ক্ষতিগ্রস্ত হচ্ছে। যদি এলাকায় কোনো দোকানপাটে কেউ খাওয়া দাওয়া এখন আজকে না করে থাকে, আপনারই কিন্তু ক্ষতি হচ্ছে। আপনি কেন এই বিশ্ববিদ্যালয়টাকে আপন মনে করে নিজেরা নিরাপদ না দিয়ে আপনারা কেন তাদের উপরে আক্রমণ করছেন? এটা শুধু আজকে না, এর আগেও বহুবার হয়েছে। এই জোবরা গ্রাম এবং বিশ্ববিদ্যালয়ের
সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন সময়ে এই অপকর্মগুলো হয়েছে এবং হচ্ছে। আমি সরকারকে প্রথমত অনুরোধ জানাবো, এই বিশ্ববিদ্যালয়টি সম্পূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয় করে দিতে হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে তুচ্ছ করার কোনো সুযোগ আর নেই। বাংলাদেশের টপ 3 যদি ইউনিভার্সিটি থেকে থাকে, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, তাহলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটা অন্যতম পুরাতন বিশ্ববিদ্যালয়। আমি সেই কারণে বলছি, এই বিশ্ববিদ্যালয়কে সম্পূর্ণভাবে আবাসিক বিশ্ববিদ্যালয় ঘোষণা করাতে হবে সরকারকে। বিশ্ববিদ্যালয়গুলোতে সারা বাংলাদেশে যে নিরাপদ ব্যবস্থা থাকে, এই শিক্ষার্থীদের সেই জায়গায় নিরাপত্তামূলক ব্যবস্থার জোরদার করতে হবে, সেটা আমি উদাত্ত আহ্বান জানাই। পাশাপাশি আমাদেরকে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদেরকেও আমাদেরকেও সতর্ক অবস্থানে থাকতে হবে, যাতে করে কোনো ষড়যন্ত্রকারীরা আমাদের এই বিশ্ববিদ্যালয়টাকে রক্তে রঞ্জিত করতে না পারে। সে ব্যাপারে সবচেয়ে বেশি নজর দিতে হবে, কারণ এখন যেখানেই যত ছোটখাটো গ্যাঞ্জাম হয়, ওর মূলে গিয়ে আওয়ামী লীগ দাঁড়িয়ে যায়। আওয়ামী লীগ ওখানে দোসররা গিয়ে সেই জায়গায় কিন্তু নখ টাকানো শুরু করে। এটা বাস্তবতাও হচ্ছে এই জন্য যে ওদের তো আর কোনো জায়গা নেই, স্পেস নেই। ওরা এখন এগুলো করবেই, মানুষদেরকে বিপদে ফেলানোর জন্য করবে, দেশবাসীকে বিপদে ফেলানোর জন্য করবে, আওয়ামী লীগকে পুনর্বাসন করানোর জন্য করবে। অতএব আমরা শান্ত থাকার বিকল্প কোনো পথ নেই, এবং প্রশাসনিক দক্ষতা দিয়ে সরকারকে এই বিশ্ববিদ্যালয়কে আবাসিক বিশ্ববিদ্যালয় করার বিকল্প কোনো পথ নেই। পাশাপাশি সরকারকে প্রশাসনিকভাবেও আপনাকে এতটাই সতর্ক হতে হবে যে কোনো জায়গায় যে কোনো কিছু ঘটলেই আপনাকে সেই জায়গায় এটাকে হালকা নজরে দেখার আর কোনো সুযোগ নেই। সেটাও কিন্তু আমাদেরকে ভাবতে হবে। যেই সকল দল আছেন, দলগুলোর নেতৃত্ব সঠিকভাবে দিতে হবে। আপনারা এই বিশ্ববিদ্যালয়গুলোতে এরকম গ্যাঞ্জাম পাকিয়ে দিয়ে বিশ্ববিদ্যালয় অশান্ত করবেন, সেটা চাই না। অতএব এখন ক্ষমতাশীল রাজনৈতিক দলের মধ্যে স্বাভাবিকভাবে বিএনপি, জামাত, এরপর অন্যান্য রাজনৈতিক দল, বিশেষ করে ওই বিশ্ববিদ্যালয়টিতে তো ব্যাপক শিবিরের প্রভাব রয়েছে, এবং পাশাপাশি ওই অঞ্চলটাতে বিএনপির প্রভাব আছে। আপনারা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে বিশ্ববিদ্যালয়টাকে রক্ষা করবেন। আমার কাছে আর একটা জিনিস মনে হয়, সেটা হচ্ছে কেউ কেউ বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচনের পক্ষে না। এটাও সরকারকে দেখতে হবে যে যারা এই ছাত্র সংসদ নির্বাচনকে বানচাল করতে চায়, বা কারো কোনো ব্যক্তিগত স্বার্থ আছে কিনা, যারা এই বিশ্ববিদ্যালয়গুলোকে অশান্ত রেখে যে কোনো মূল্যে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন পরিস্থিতি ভণ্ডুল করতে চায়, সেটাও কিন্তু একটা কারণ হতে পারে। 3-4টা কারণ কি আপনাকে সামনে রাখতে হবে। প্রথম কারণ, এলাকাবাসীর সাথে স্বাভাবিকভাবে সব মানুষ তো আর একেবারে ওইভাবে পরিপূর্ণ শিক্ষিত সমাজ নয়। মানুষদেরকে ভুলভাল বুঝিয়ে এবং নিজেদের মধ্যে একটা ইগো কাজ করে এরকম একটা আন্দোলন সংগ্রাম করে এই জায়গার এই পরিস্থিতি হতে পারে। দ্বিতীয় হচ্ছে, এখানে আওয়ামী লীগের ইন্ধনে সমস্ত জায়গায় ক্যাম্পাসগুলোতে নৈরাজ্য সৃষ্টি করার উদ্দেশ্যে এটা হতে পারে। তৃতীয় হচ্ছে, এই জায়গায় চাকসু নির্বাচন কিংবা বিশ্ববিদ্যালয়গুলো অশান্ত করে নির্বাচনকে প্রতিহত করার একটা চক্রান্ত হতে পারে। এছাড়া আরো অনেক ইকুয়েশন থাকতে পারে, যেগুলো বাংলাদেশের মানুষ স্বাভাবিকভাবেই যে কোনো জায়গায় যে কোনো সময় হতে পারে। আমি মনে করি আজকের এই বিশ্ববিদ্যালয়টাকে শান্ত রাখতে হলে আমাদের ছাত্রছাত্রীদের পাশে প্রশাসনকে দাঁড়ানো উচিত। এবং কিছু সমস্যা সবসময় হয়, কিন্তু মূল সমস্যাটা হচ্ছে, যেমন এক ছাত্রীবন্ধুর সাথে সমস্যা হয়েছে, সেই ছাত্রীবন্ধু তো সেখানে হয়তো স্বাভাবিকভাবেই ব্যথিত হয়েছেন, কষ্ট পেয়েছেন, কিন্তু পরবর্তী রাজনীতিগুলো কিন্তু তখন আর ওই ছাত্রীর হাতেও থাকে না। ওইটাই আমি বুঝাতে চেয়েছি যে পরবর্তীতে এটা আওয়ামী লীগ ঢুকে যেতে পারে, অন্য দল ঢুকে যেতে পারে, নির্বাচন বন্ডুল করার জন্য কেউ ঢুকতে পারে, কিংবা ভিন্ন কোনো যে কোনো উপায়ে এখানে ষড়যন্ত্র হতে পারে। অতএব বিএনপি, জামাত আপনাদেরকে সতর্ক অবস্থানে থেকে এই বিশ্ববিদ্যালয়কে যেমন পাহারা দিতে হবে, পাশাপাশি আপনাদের প্রশাসন, বাংলাদেশের যারা আছেন সরকারকে এই বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয় গঠন করে বিশ্ববিদ্যালয়টাকে শান্তপূর্ণ রাখার উদ্যত আহ্বান জানাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।